প্রিয় মানুষটা বিদেশ যাওয়ার আগে আমাদের সব চাহিদা পূরণ করে যায়। আমি আর মিশারি বাদ দেখ, মেয়ের জন্য কান্দনি। অসাধারণ না? দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। মাঝখানে কাপড় আর দড়ি থাকার কারণে ভালো হয়েছে, মানে দুইটা বর্ডার হয়ে গেছে। নারকেলের নাড়ু একটা জামাইছে একটা সুদনে তো গুইরা গিয়া দেই প্যাকেট তলি ছিঁড়ে গেছে। পুরা নাই। সময় হচ্ছে এখন সকাল 9টা কি 9:30। আমি এদিক দিয়ে রান্না বান্নার জোগাড় করছি। মিশারির আব্বু বলেছে শুধুমাত্র রান্না করা গরুর মাংস নেবে, আর বাকি যেগুলো আছে সেগুলো নাকি কাঁচাই নিয়ে যাবে, মানে আমাকে খাটাখাটি থেকে বাঁচানোর জন্য আর কি এগুলো বলতেছে। তো এক একটা প্যাকেটে 2 কেজি পরিমাণ মাংস রেখেছি। তো মাংস ভিজাবো, তারপর রান্না করে প্যাকেট করে সরাসরি আবার ডিপে রেখে দিব, তারপর ওনাকে সাথে করে দিয়ে দিব। এদিক দিয়ে মেয়ের জামাইকে বিদায় দিতে আমার মা এসেছেন, সাথে অনেক কিছু নিয়ে এসেছেন। আমার বোন আর ভাইয়ের বউ আসবে বিকেলে। বাড়িতে যেহেতু কাজকর্মের একটু চাপ, তো মাকে বলেছি সকাল সকাল চলে আসতে। মাও এসেছেন আমাকে সাহায্য করার জন্য। আবার ছোট বাবু আছে, বাবুকেও রাখতে হয়। তো এদিক দিয়ে দেখা যাইতেছে বাজার এনেছে 4 ব্যাগ ভরে, আরও বাজার আনবে মিশারিরা, বইগুলো রিক্সা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দেখেন এখন কি কি বাজার পাঠালো। এদিকটায় শুরুতে রয়েছে ধনেপাতা আর পালং শাক, এখানে হচ্ছে রসুন, তারপরে পেঁয়াজ, লেবু, ফুলকপি, তারপরে হচ্ছে শসা, ছোট খিরাই যেগুলা ওইগুলা। এদিকটা দেখা যাচ্ছে আলু, পান সুপারি, এখানে বেগুন আর উস্তা, কাঁচামরিচ, এটা হচ্ছে নাগেটস, তারপর হচ্ছে লবণ আর শুটকি, তেল আর দুধ। এগুলো এখন পাঠিয়েছে। আর কি কি বাজার আনে একটু পরেই জানা যাবে না? 2বারে 3বারে বাজার না গেলে হয় না। ইয়াল্লা এমন করে ব্যাগের ভিতরে পরে মুরগি আনছে। আমি কি ডাল এমন করে মুরগাগুলা তো বড় বড়ই। কি মুরগির এত হয়ে গেছে, চাহিদা হয়ে গেছে এখন দেশি মুরগির। পুরা বাজার যারা বলে 4টা দেশি মুরগি উঠছে। আর এই যে এখানে দেখা যাইতেছে মাছ আনছে, পুঁটি মাছ আনছে। এখানে হলুদ মরিচের গুঁড়া। আজকে মরিচের গুঁড়া এত লাল কে, ইটার কোন আমি মিশাইছি আবার। আর এগুলা হচ্ছে গিয়ে সেই ডালের বড়ি। এত ডালের বড়ি আনা হয় আর খাওয়া হয় হিসাব ছাড়া। ওরে এলা ঝাড়ু আনছ, ডালের বড়ি ডালা রোদে দাও। এই যে দোনোটা দিতে লাগবে, বেশি না। মুরগিগুলা বাড়তি শক্ত হইব মাংস, একদম খাসির মাংসের মতো শক্ত শক্ত। এটাই মজা, শক্ত মাংস মজা। দেশি মাছ অরিজিনাল, দেশি মুরগি অরিজিনাল। মাছ যেগুলো মাছ ওঠে বাচ্চা নাইছে কেজিতে 100 টাকা বেশি। দেখেন সাদা দবদবা, এগুলো আগে অর্ডার দিয়ে আনছে, আগে অর্ডার দিয়ে রাখছে, তারপরে আর কি দিছে। আজকে নিয়ে আসছে, গতকালও আনছে, আজকেও আনছে। এখন এগুলো রোদে দেওয়া হবে, যেই রোদ উঠছে। দেখো গড়াই আবার ফিরে যাও না, যে স্টিলেরটা। আর এদিক দিয়া গো আমার সোনামণি উঠা দেখেন কাঁদতাছে, হাত পা নাড়ায় নাড়ায় শেষ। আমাকে কেউ নেয় না কেন কোলে, সবাই কোথায় এগুলা বলতাছে না। কোথায় গেল ভাইয়া, কোথায় মা, কোথায় বাবা, কোথায় সবাইকে খুঁজতেছে, পায় না। তো মুরগিগুলো এখন জবাই করা হবে। আর এদিক দিয়ে কিন্তু পুঁটি মাছ কাটা হচ্ছে। পুঁটিগুলা কি দেশি নাকি ওই যে সরফুটি, যে সরফুটির ছোট ছোট বাচ্চা? 10 কেজি পুঁটি মাছের 22 আনাইছি। হ্যাঁ কেজিতে 100 টাকা বেশি দিছি বেটার, নাইলে বেটা বাচ্চা আমি আসতাম। ঘুষ দিয়ে আনছো না? হ্যাঁ ঘুষ দিয়ে আনা হয়েছে। মাছের বাজারও ঘুষ লাগে।
আর তোমার লাগবো ছড়া ছড়া বুটি বুটি বাইব করতে সবগুলো লগে মিক্স করা গুড়া। আর কদিন পরে পুটির মাছের মেলা বইব। হ্যাঁ মেলা বইব। এই মাছটা ওই করার থাক পরে বুটি পাইতে হই না। কেরা মুতাসি না জুবা করতে পারেনি। মিশারির আব্বু এখন আবার রওনা করেছে ওনার খালার বাড়ির উদ্দেশ্যে। ওনার খালাও সুস্থ, খালাকে দেখতেই যাচ্ছে। এতদিন সময় পাই নাই, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, নিজেদের কত বিপদ, তো শেষ মুহূর্তে আবার খালাকে দেখতে যাইতেছে। গেছে গা, বিদেশ গেছে গা, বিমানটা যাইব গা। এদিক দিয়ে দেখেন রান্না কি বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত রান্না হচ্ছে, আরেক চুলায় কি রান্না হচ্ছে এখনো কিন্তু রান্না বসাইনি। সব মশলা দিয়ে আমি গুছিয়ে রেখেছি। এখানে রয়েছে দেখুন এই যে গরুর মাংস, মিশারির আব্বুকে সাথে করে দিয়ে দেওয়ার জন্য গরুর মাংস রান্না করছি হাঁড়ি ভরে। তো এই যে সুন্দর করে মশলা মাখিয়ে দিয়েছি, পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া সবই দেওয়া হয়েছে, শুধু জিরে গুঁড়াটা দেইনি, এটা দিব কষানোর সময়। তো চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। এবং রান্না করতে না হলেও তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, তাই না? তো রান্না হতে থাকুক, আপনারা সাথেই থাকুন। তো জমে একবার নানুর কোলে, একবার আন্টির কোলে, একবার মামির কোলে, পাইয়া যে ঘুম আমি কোনো ভুল করতেছে শোয়াইলেই উঠা যাব। বিসমিল্লাহ এই এসকে তো কেমন করে মেহমান দেখে করা ঘুম দিছে, ঘুম দিছে, ও রান্নাকে খাওয়ার কথা মনে করে না। তো রান্না চলছে, আর এইখানে রান্না করছি শুটকির ভুনা। আর শুটকির ভুনা রান্না করার জন্য দেখেন কাঁচামরিচ সিদ্ধ করে বেটে নেওয়া হয়েছে, সাথে চেপা শুটকিও বেটে নেওয়া হয়েছে। এই কাঁচামরিচ দিয়ে কিন্তু চেপা শুটকির ভুনাটা করা হবে। সবসময় করি লাল মরিচ দিয়ে, এবার করব কাঁচামরিচ দিয়ে। তো এখন সময় হচ্ছে দুপুর 1টার। আমার রান্না বান্নার কি অবস্থা চলেন দেখি। 2 চুলায় 2 রকমের খাবার রান্না হচ্ছে। প্রথমে চলুন এইটা দেখি। এই হাঁড়িতে রান্না হচ্ছে গরুর মাংস, ঝুলে টকবক করছে, কারণ এখনো পর্যন্ত মাংস কষানোই হয়নি। এই পাশটায় দেখেন, এটা দেখে অনেকের হয়তো বা মুখ দিয়ে পানি পড়ছে। খাবারটা কতটা লোভনীয় না, সত্যিই লোভনীয়। এটা হচ্ছে চেপা শুটকির ভুনা, এত সুন্দর গান। পিঠা, রুটি, ভাত, যে কোনো কিছু দিয়ে এই খাবারটা খাওয়া যায়। এই যে দেখেন আতপ চাল নিয়েছি, এগুলো ভাঙানোর জন্য। যদিও চালের মধ্যে যে পোকা হয়ে গেছে, অনেক দিন আগেকার চাল, তো এগুলো ভিজাবো, তারপর ধুয়ে মেশিনের মধ্যে ভাঙাবো, তারপর কিছু গুঁড়ি আমি রাখবো, আর কিছু মিশারির আব্বুকে সাথে করে দিয়ে দেব। গুঁড়ি ভাঙানোর মেশিনে নিয়ে যাওয়া হবে। তো অনেকক্ষণ পরে অবশেষে আমার রান্না শেষ হলো। স্পেশাল গরুর মাংস, যেটা কিনা মিশারির আব্বুর জন্য রান্না করেছি, বিদেশে পাঠানোর জন্য, মানে ওনার সাথে দিয়ে দেওয়ার জন্য। দেখুন তো কালারটা কেমন হয়েছে, অসাধারণ না? দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো চলেন একটু নাড়াচাড়া করি। তো বেশি মাংস রান্না করলে আমি কখনো স্টিল বা সিলভারের চামচ ব্যবহার করি না, একদম কাঠের চামচ ব্যবহার করি। এটাকে বলা হয় জানেন কি, লাউর। এটা দিয়ে নাড়াচাড়া করলে না মাংস খোলে না। তারপর আলু যদি দেন সাথে, আলুও কিন্তু খুলবে না। তো শুধুমাত্র মাংস কিন্তু রান্না করিনি, আর কি রান্না করেছি জানেন? এই যে এদিক দিয়ে আমার যা রান্না করে ফেলেছে, বিজাইল পিঠা বা দুধ চিতই, সাথে চিতইও। তো মাংস দিয়ে কিন্তু এই খালি চিতই পিঠা খাওয়া যাবে। আর এখানে তো দুধ চিতই রয়েছেই। আর এদিকটায় যে চেপা শুটকির ভুনা করেছি, ওই চিতই পিঠা দিয়ে কিন্তু এটাও খাওয়া যাবে। আর এদিক দিয়ে ডালের বড়ি একদম শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে। মিশারির আব্বুকে এই ডালের বড়িও দিয়ে দেবো সাথে। এটা গত 2 দিন ধরে রোদে দিচ্ছি। এখন বয়ামের ভিতরে রেখে শুকনা জায়গায়ও কিন্তু সংরক্ষণ করা যাবে এই ডালের বড়ি, অথবা যদি কেউ চায় ফ্রিজে রাখবে, নর্মাল ফ্রিজে, সেটাও রেখে কিন্তু এই ডালের বড়ি খাওয়া যাবে। এগুলো মাছ দিয়ে রান্না করতে হয়।
আজকেও আনা হয়েছে গ্রিল চিকেন, সাথে আছে নান রুটি। চলুন খুলি। ওপেন ওপেন। এতগুলা, আজকে এতগুলা খাবার। দেখেন, দেখো, আর রুটিগুলা থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। মানে পুড়ছে যে একদম পোড়া পোড়া দাগ রয়ে গেছে। ভীষণ ক্ষুধার্ত আমি, মিশারি দুইজনেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশারি দুনো ক্ষুধার্ত। আচ্ছা, আজকে মুরগির মধ্যে আদা বেশি দিছে, আদার গন্ধ। কি বলো? স্পাইসি, অনেক ঝাল, শুধু লাল মরিচ। যাই হোক, খাবারটা মোটামুটি মজা। আমি এখন আর খাবো না, বাবু কান্না করছে, তার কান্না থামিয়ে তারপর অল্প একটু খাবো, কারণ রাতের বেলা এগুলো খেলে আমার পেট ভরবে না, আমার ভাত খেতে হবে। আমি কিন্তু ভাত খুব পছন্দ করি খেতে। দেখেন বিদেশ পাঠানোর জন্য কি কি নিয়ে আসছে, বিদেশ দেওয়ার জন্য জিনিসপত্র। নারকেলের নাড়ু, একটা জামাই খাইব, একটা সুজনে খাইব, আর এই যে এমতে কটা এটি দেয়ার তো খাইলে খাবি। দেখেন নারকেলের নাড়ু নিয়ে আসছে। এছাড়া দেশি মুরগিও আনা হয়েছে, যেহেতু ওজনের সীমাবদ্ধতা তাই বেশি জিনিস দিতে পারে নাই। কি বলছো? কি করছো? খালার বাড়ি যে গেছিল বেড়াইতো, এখন ফিরাইছে। কি করছো খালার বাড়ি গিয়া? থেকে দুইটা লাউ দিছে, খেতের লাউ। এখন যে ব্যাগ দিয়ে দিছে, ওই ব্যাগ মোটরসাইকেলের পিছনে লটকায় নিয়ে আসতেছি। লাউ একটা পড়ে গেছে, কোথায় বলতে পারি না। আরেকটা যখন পড়ছে তখন পিছন থেকে ডাক দিতেছে, আমাদের লাউ পড়ে গেছে। পরে পিছনে তাকায় দেখি লাউ একটা দেখা যায়। ঘুরে গেছি, ঘুরে গিয়া দেখি ব্যাগের তলি ছিঁড়ে গেছে, পুরা নাই। লাউ একটা আগে ঘুরে গেছে, আরেকটা পরে পড়ছে। এক লাউ নিয়ে আসছি। খালাই লাউ দিয়ে দিছে দুইটা, এখন একটা লইছ, আরেকটা রাস্তাতে ফালাই দিয়েছ। যেটা সুন্দর হেটা রাস্তা কই পড়ছে কই তার। তো উনি এই যে হুন্ডারও বাজাইয়া এই পর্যন্ত যত জিনিস আনছে, তলি সিরা পড়ছই, মাছ মাংস পর্যন্ত হাঁসটা হইরা যায় মোটরসাইকেল থেকে। আজকে বলে লাউ হইরা গেছে গা, তো ওইটা বললে হাসতে হাসতে শেষ। খালার বাড়ি থেকে দুইটা লাউ নিয়ে আইছে, এইটা বলে রাস্তাত ফালাই দিয়েছে। এখন খালার বাড়ি থেকে বেড়াই আইছে, নিদু করে খাওয়া দাওয়া করে আসছো? না খাওয়াই ছাড়ে নাই না? এমন খালাই কেমন আছে? সুস্থ তো? আচ্ছা। এই যে শামিমার মিথিলা আসার সময় দেখেন মুরগি আনছে, দেশি মুরগি এগুলা, 4টা দেশি মুরগি, আর সাথে হচ্ছে সিম। এই সিমগুলা দেখেন কিরকম লম্বা লম্বা। দেখেন আমাদের 2 কামিলি, শামিমার মিথিলা। আব্বাই মুরগি এনে দিছে, দেশি মুরগি, খালি খাল ছুইলা নিয়ে আইছে। এটা যে কাটবো, আতুরি লুতুরি ফারাইবো, সেইটাও নাই তাদের। আস্ত মুরগি নিয়ে আইছে। এখন মা এইখানে এগুলা পরিষ্কার করে দিতেছে, তারপরে ডিপ করব, তারপর মিশারের আব্বুর সাথে দিয়ে দিব বিদেশ। ওরা যে খাল চুলছে এটাই তো বেশি, ওদের কাছ থেকে আর কি আশা করা যায়? মানে কাটতে পারে না মুরগি, আস্তই নিয়ে আসছে। আমাদের মুন্সি যেতেছে হুজুরের কাছে পড়তে। এটা দুই তো হইব না, দুইলে 7 যাইব গা। তো সন্ধ্যার একটু আগে আগে মিশারি তার আন্টির সাথে এখন র্যাকেট খেলছে, তার মনিমা বাবু নিয়ে বসে রয়েছে। মাঝখানে কাপড় লাগার দড়ি থাকার কারণে ভালো হয়েছে, মানে 2টা বর্ডার হয়ে গেছে, মাঝখানে একটা বর্ডার। মিশার এখন র্যাকেট খেলা শিখে গেছে, কয়দিন ধরে প্র্যাকটিস করে, আগে পারতো না।
একজনে মনের দুঃখে কান্দে। তো একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, খেলাধুলা বন্ধ করতে হবে, আবার বলে মাগরিবের পরে খেলবে। তো তুমি ফোন দিয়া গেলা না? তো এই যে মিশাইরাবুর শেষমেশ মোটরসাইকেল ভ্রমণ, এবারের সফরে তেলও শেষ, মোটরসাইকেলও থেমে গেছে। এগুলো আবার কি আনলা? সিমের কথা কইছো, দেখছো নাকি? সিম আনছো তুমি? আল্লাহ, ইয়ো দিল এসে সিম। এই যে সিম, কত সুন্দর সিম পাইছি, খেতে তো তুলছে বেটা। এই যে এটা সুন্দর আনতে হচ্ছে, তো লম্বা লম্বা লইছে। কত সুন্দর সিম দেখছো, একটা টুকটুক। আমার ওই যে মিথিলা রাইছে হেরো দি সিম লইছে। কত সুন্দর সিম, একেবারে তাজা ফ্রেশ। আচ্ছা কইলে তোরা বুঝতে রুচি নয়, আমি এই তো দেশি ভালো। বিদেশ নিয়ে যাইতে আনছো? বিদেশ নিতা? বিদেশ নিতে দেন সিম আনছে, বাত্তি সিম, মানে বিসি ওলা। এগুলার মানে লারা সারা আমার নিরামিষ তরকারি আবার পছন্দ করে খুব। আবার রুটি। তোমার লাগে কি আনছো? আমার লাগে কেক, বিস্কুট আর আরে প্রতিবার নিয়ে আসে, এবারও তুমি আজকে হাসতেছ? তুমি কি কানবা না এবার? না, দেখমু মেয়ের জন্য কান্না করনি। আমাদের কথা বাদই দিলাম, আমি আর মিশারি বাদ, দেখ মেয়ের জন্য কান্দনি। তো রুটিগুলো কিন্তু দারুণ সুন্দর, ক্রিম লাগানো, এগুলো মিশারি পছন্দ করে। তো উনি কিন্তু নিয়ে যাওয়ার জন্য এগুলো আনে না, এগুলো বাড়ির লোকদের জন্য এনেছে, বাচ্চারা খাবে। ও আব্বাজান, খাও একটা রুটি। তুমি না খেলে যে ভালো লাগে না, একটা খাও। আমার ছেলেটা শুকায় গেছে, বাবু হওয়ার পর থেকে আমার ছেলের যত্ন কমে গেছে, বুঝছো নি? তোমার ছেলেটা শুকায় গেছে না? মিশরাতে হওয়ার পর থেকে মিশারির যত্ন কমে গেছে, ও শুকায় গেছে। হারানো বিজ্ঞপ্তি, মিশারি র্যাকেটের ফুল হারায় গেছে, টিনের চালের উপরে পড়ছে। এখন দেখেন সংকনিয়া দুইজন চালের উপরে উঠতে আছে। পইর না আবার সকালে ওই যে ছাদের উপরে ই করছে, ফুল ফেলাইছে, এখন আবার চালের উপরে। পাইছ? বাঁশ কাইডালওয়ালা। এদিক দিয়ে দেখেন আমার মিশারি কি করে। এই যে মিশারি ল্যাপটপ নিয়ে বসছে, ওর বাবাকে নিয়ে আসছে ডাইকা, বাবা একটা সমস্যা দেখা দিছে, তুমি সলভ করে দিয়ে যাও। কি সমস্যা গো মিশারির ল্যাপটপে? ডাউনলোড হয় না? শেয়ারিতে সমস্যা? আরে তো মিশারির বাবা বাড়িতে থাকতে থাকতে ওর সমস্যাগুলো সমাধান করতেছে। তোমার বোনে যা কান্না করতেছে শুনছো? This is not my work. তোমার ওয়ার্ক কি তাহলে? This is your responsibility. এখন থেকে এই যে তোমার বাবাই চলে গেলে তোমার বোনকে তোমার কোলে দিয়ে দিব, ঘুম থেকে উঠাইয়া যাও পালো।